অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, স্বাধীনতা পেলেও বাংলাদেশে ন্যায় ভিত্তিক বৈষম্যহীন সমাজ এখনো প্রতিষ্ঠা করা যায়নি। তিনি বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশে গড়ার সুযোগ হয়েছে। এ সুযোগ বৃথা হতে দেয়া যাবে না। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আপেক্ষিকতা মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর দেয়া হয় স্বাধীনতা পদক। এ পর্যন্ত ৩৩১ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ এ সম্মাননা। এবছর স্বাধীনতা পদক পেয়েছেন ৭ জন, এর মধ্যে মরণোত্তর ৬ জন। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের হাতে পদক তুলে দেন। মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, মরণোত্তর পদক দেয়া শেষ হলে জীবিতদের পুরস্কার দেবার নিয়ম চালু করা উচিত। মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কারটা পেলে যে আনন্দ, তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই। প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয়নি, তবে গণঅভ্যুত্থান পরবর্তী যে সুযোগ এসেছে তা বৃথা যেতে দেয়া হবে না। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। এবছর বদরুদ্দিন উমর পুরস্কার গ্রহণ না করায় তার পদকের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পুরস্কারটা পেলে বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।